ভাই কি সমস্যা? ফলো করতেছো কেন? ধরো এটা ফলো করতেছো কেন? তুমি ডিস্টার্ব করতেছো আমার ক্যামেরাটা ধরো। ভাই মোবাইল দিই, ভাই মোবাইল দিই, মোবাইল কেউ কল টল দিচ্ছেন কিনা? তুই তো আমার ডিস্টার্ব করতেছ কি? ভাই চাইছি ফাইজলামি করো। ভাই চাইছি তুই বারবার ডিস্টার্ব করতেছ। কারা পাঠাইছে তোরা? কারা পাঠাইছে? সাইড কর। চাইছি কোনো ঝামেলা করতে আই নাই। ও বারবার ডিস্টার্ব করতেছে। রাব্বিরে ফোন দিয়ে আরে বিলাল ভাই আইসি, বিলাল ভাই ফলো করে সব লোকেশন আছে। গাড়ি তোটা তোল। ফোন ফোন দে ফোন দে। কোন অ্যাক্সিডেন্ট হইছে? মার 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 গাড়ি মার 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 মার। হ্যালো ও কারে ফোন দিছে দেই ইনস্টাডা বাড়ি তো দাও কারে কারে লাস্ট কল কর। এই ডিস্টার্ব করতে তো। গাড়ি কই ডিস্টার্ব করে ভিডিও কল করে। নাম্বার তো কারণ নাকি ভাই কি আপনার কারণ নাকি কেন লাগে তুই ভাই আমি কি করলাম রে ভাই? আমারে বলে ভাই আমি কি করলাম? আমরা না গুটাছে ঠিক আছে। এর আয়া মনো তোমার সিন্ডিকেট লাগাইছে। হ্যাঁ সিন্ডিকেট লাগাইছে। তিন বার গাড়ি ফলো করে। আচ্ছা এ আমারে তিনবার ফলো করে। আমি ডিস্টার্ব করতে তোমরা লাগি তোমরা তিনবার ডিস্টার্ব করতে কেন? লোকেশন দাও সেটা আমরা বুঝছি লোকেশন দাও। জয় ফোন কই দাও তুমি দেখো দেখছি। ভাই ফোন দুইটা নে চেক কর। আচ্ছা ভাই এরালে এদিকে দেখ, এরালে এদিকে দেখ। ফোন দিই আর আমি বলি ভাই ফোন দাও আমার ফোন দাও আমার ফোন দিবি ফোন দে ফোন দাও বেশি মানে কি মোবাইল আছে তো মোবাইল দেখো তুমি সিঙ্গেল চলে না আমি দেখব না সিঙ্গেল চলে না ভাই আপনি গাড়ি তুলেন না তাহলে করিমুন যাই হ্যাঁ গাড়ি দেবেন তাহলে করিমুন যাই তাহলে করিমুন যাও সাইন ভাই করিমুন যাও। এই রাব্বি এই 11 তারিখে পাঠাস কে কলজাটা লই আইছি তুই আয় কথা কও এইগুলো শোনো তোমরা যে কি আমরা ভাই যাইছি নাকি ভাই পাল্লে মারো এটা আমরাও কিছু বলবো আমিও কিছু বলবো। হ্যাঁ তাহলে তুমি কি করতেছো? আমি আপনারে বলি ভাই জায়গা ধরো তুমি ধরো হ্যাঁ চেম্বার আনন্দ ভাই কি বলছি আপনারা কি ফিঙ্গার করতেছেন? মানুষ বুঝাছে না একবার ওই দিক যান তুমি ভাই সব খবর করতেছ ভাই আমি দেখতেছি না দাদা ভাই এটা হইতেছে না না ক্যামেরা কেন লাগি ভাই কেন লাগি কারণটা কি কোন কেন করতেছেন কেন কারণটা কি কোন উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য আছে তো কি আছে এদিকে না মারার কথা বলছি ভাই এদিকে উদ্দেশ্যটা কি এদিকে আচ্ছা আনো ভাই করিম সাইন ভাই তাহলে আপনি উদ্দেশ্যটা কি? মোর বিলা মোর ধরুন লেপে ধরুন যে কথা কই বুঝলাম মানে কি বুঝেন আপনারা বক্স না না আমরা ফিনিশ করলেন কেন মনে হয় না না লাইভ চলবো এবি চলতো হ্যাঁ আর দুজন এমে এই কথা কই না রে এমে কথা কই মোবাইল এরা দুজন এরকম সময় আর কারা আছে বলছে আগে এদিকে আন এদিকে ভাই ভাই এদিকে এই চেম্বার ভাই চেম্বারে চলো বললাম না ধরে বলে যে এই এরকম অবস্থা তোর বিলাল ভাইয়ের সাথে এরকম হইতেছে যে আর দুজন এটা হচ্ছে করিমগঞ্জ হোয়াটসঅ্যাপ বিলাল ভাই আসছে ঠিক আছে। আসার পরে উনার পিছনে দুইটা গাড়ি আসছে তো দুইটা গাড়ি উনাকে মারার জন্য একটা গাড়ি ওনাকে মারার জন্য দুইটি মোটর সাইকেল ইয়া করার ছিল। নাম্বারটা সার্চ করো সুমন ভাই চেম্বারে চলো
আমার মোবাইলটা আমার ক্যামেরা এনে থাকবে। যান চাবিটা লয়ে চলেন, চেম্বারে চলেন, চলেন চেম্বারে চলেন, চেম্বারে চলেন। না করিমগঞ্জ এরিয়া আছে। আপনারা যে কেন ঘুরতেছেন সেটা তো আমাদের বলেন না, বুঝছেন? ভাই, আমাদের যদি ভালোবাসেন, follow করেন, হ্যাঁ ভাই, এদিকে ভাই, শুনুন, এই চেম্বারে ভাই, তোমার পেজ দাও, আমি আছি, লাগতেছে ভাইয়া, আমি তো সিন লিখে আমি নাই ভাই, বন্ধু, হ্যাঁ নাই পারবে আছে না, হ্যাঁ আমরা একটু সাথে করি, আচ্ছা সমস্যা নাই, এই তুমি আচ্ছা সুমন ভাই, সুমনের রাতে চলো। এদিকে আর রোহন ভাই কিসে এই আচ্ছা সুমন ভাই ইয়াতে চলো, চলো এই সুমন ভাই রাতে চলো। আসছে মারার জন্য উনার পিছনে লেগে গেছে। আর চলো চলেন সুমন ভাই চেম্বারে চলো। শাইন ভাই আসো না, চেম্বারে চলো। এই ভাই আমনে খালি মোবাইল আমরা কইছি দুজনের চেহারা দেখাইতেন সুগরটাই যে এরা কতক্ষণ, এরা কিন্তু এই যে বিলের ভাই যখন খাইতেছে তখন এরা বাড়ি এই ভাই এটা আমার ক্যামেরা, আমার গাড়ি দুটো গাড়ি দুটো বাইরে গাড়ি চলে দুইটা তিনটি মোটর সাইকেল বারবার পিছনে দেওয়া করে। আরে ভাই আমার ভিউ বলে খাই এটা হলো উনি যাওয়ার পথে দুইটা গাড়ি উনার পিছনে দাওয়া করে উনাকে মারার উদ্দেশ্য এরকম করে। ভাই আমার ঘুমো না ভাই, অনেক কিছু ওইটার জন্য না ভাই, আমি এক সময় আইলো ভাই আইস কই, আইস কই, চলেন গাড়ি উঠো। হাজির ভাই শাইন ভাই আমি বেরোবো, আমি আবার বলতেছি লাইভে আমরা কিন্তু কোনো গ্যাঞ্জাম করতে হয়নি আসবে উনি গাড়িটা নিয়ে যাওয়ার পিছনে এই যে 8 মিনিট আগে এই যে কলটা ঠিক আছে, 8 মিনিট আগে রাব্বি ভাই দেখে মিস কল আছে। আমার কথা হচ্ছে ভাই শুনেন, মিউচুয়ালের জন্য আমরা পথ নিয়েছিলাম ওই পাম্পে যাওয়া, ওইখানে একটা গাড়ি 3 বার ফলো করা, এটা তো খারাপ, হ্যাঁ কারণ কি যাক সমস্যা নেই, এটা আমরা ওই যে তুমি আচ্ছা আমার মজা যা ওড়ো সামনে আমি মাত্র খালি দোকান থেকে লাইটটা দেখলাম, পিছনে যাও, পিছনে যাও। আমরা তো বলে সমস্যা অথচ সাইদের আব্বু আসছিল, রাব্বির সাথে বসতে বলছে। আপনি তো গিয়েছিলেন যে রাব্বির সাথে বসার জন্য। পিছনে দেখি যখন বিল্লাল ভাই যাওয়ার ইয়া ছিল মূলত লোকা ওই যে রাব্বি ভাই আছে ওনার সাথে বসার জন্য। তো যে গাড়ি রেডি হয়ে অলরেডি মোটামুটি প্রায় কাছা পর্যন্ত কাছাকাছি চলে গেছিল, তার ভিতরে 3টি গাড়ি
ওনাকে ফলো করার পরে এক পর্যায়ে অনেক সময় গাড়িটা আমরা সামনে গিয়া আমরা একটু ব্যাগ দিয়ে ঘুরাই, পরবর্তীতে ওই গাড়িটি আবার আরো 2-1টি গাড়ি নিয়ে আবার ওরা আমাদের পিছনে দাওয়া করে। তো মূলত হচ্ছে যেহেতু এখান থেকে অনেক আমরা গেছিল রাব্বি ভাইয়ের সাথে মূলত লোকা বসার জন্য, এই গাড়িগুলা ওনার পিছনে ধাওয়া করার উদ্দেশ্য কি সেটা তো আসলে এই বিষয়টা অনেকটা একটা ক্লিয়ারজনক বিষয় হয়ে গেল। তাহলে কি ওনার সাথে এই যে গাড়িগুলা পিছনে গেছিল গ্যাঞ্জাম করার জন্য কিনা সেটা জানি না। তবে বিল্লাল ভাই রাব্বি ভাইয়ের সাথে এর আগে ব্যবহার ভালো ছিল না, এটা নতুন না, ঠিক আছে? কারণ আমাদের জেলায় ওয়েলকাম, শেরপুর আসো, আমার শত্রু যদি আসো, নিরাপত্তার দায়িত্ব আমি নিব। দাদা কই আছো? তো বিল্লাল ভাই কি বলছে তো আপনারা অনেক সময় শুনছেন, উনি দাওয়াত জানাইছে ওনার সূত্র মিত্র যেই হোক শেয়ার করে যাওয়ার জন্য, ওনার বাসায় যাওয়ার জন্য দাওয়াত দিয়ে দিয়েছে। ওয়েলকাম শেরপুর, শেরপুরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শেরপুরের লোকজন অতিথিদের কিভাবে আপ্যায়ন করে গেলে বুঝতে পারবে। যাই হোক, এটা মহব্বতে উনি বলছে যে অল বাংলাদেশের, শুধু কিশোরগঞ্জ না, অল বাংলাদেশের যে শেরপুরে আসো, ওয়েলকাম। শেয়ারপুরে ওনার বাসা যাওয়ার জন্য দাওয়াত জানাচ্ছে। আর আজকের যে বিষয়টা উনি মন মানসিকতা নিয়ে আসছিল যে ওনাদের সাথে কথা বলবে, বিষয়টা এরকম হয়েও গেছিল, কিন্তু হঠাৎ করে যে বিষয়টা এটা হচ্ছে আসলে একটা বিল্লাল ভাইকে জানি না, আমি ফোন ধরি, দাও রাব্বি কল দিছে। এই যে ভাই শুনে ভাই ওরা কিন্তু লাইভে থাকবো, লাইভে থেকে কথা হ্যালো ভাইয়া, যার মোবাইলটা তার কাছে না, মোবাইলটা লোকেশন করে দিতেছে। মোবাইলটা থরসব বিল্লালের কাছে। হ্যাঁ যাও, লাইভ চলতেছে। ঠিক মতো ইচ্ছা মতো এমন বেশ থেকে কোনোটা ঢুকলে গেলে ডাইরেক্ট এটা নিয়ে বই দিয়ে খাবার। ভাই আমি কিন্তু গ্যাঞ্জাম করতে আসি। ভাই আপনি গেলে কি করবেন? জাস্ট আমার কথা বুঝছেন, আমি এই জেলায় মানুষের সাথে ঝামেলা করতে আসি নাই, যে কারণে আমি একা আসি। কথা বুঝছেন ভাই? কিন্তু খুব একটা শিওর থাকেন যে আমি একা আসছি, তার মানে আমি কোনো ঝামেলা করতে আসি নাই। কারণ আমি একা কি 2টা-5টা মানুষের সাথে পারবো না? হ্যাঁ না, কখনো আমি কি ঝামেলা করার জন্য আসছি? না, এরকম নিয়তে আসছেন। আসলে উনি ঝগড়া করার জন্য আসে না, ঝগড়া করার ওনার ইচ্ছাও না। ঝগড়া করবে কেন? ঝগড়া যদি করার ইচ্ছা থাকতো তাহলে তো কিশোরগঞ্জ আসতো না। সকাল থেকে কালকেই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কিশোরগঞ্জ আসার উদ্দেশ্য হলো এখানে একটি ঘর আছে, সেই ঘরটি উদ্বোধন করেছে। আর দ্বিতীয় হচ্ছে যে হাওড়ে কৃষকদের হয়েছে, এগুলা দেখার জন্য নিজ চোখে। এর ভিতরেই যেহেতু সাইদের বাপ এবং আছে, ওই ভাই আসছিল, কেন ঢুকবো রে ভাই? ওনার কথাতে ওরা রাব্বি ভাইয়ের সাথে মূলত হচ্ছে আলোচনায় বসতে চাইছিল। তো এর ভিতরে বিল্লাল ভাইয়ের পিছনে ওনাকে হয়তো মারার উদ্দেশ্যই কিনা জানি না, 2-3টা মোটরসাইকেল ওনার পিছনে ধাওয়া করে। আসলে ওনার যে মন মানসিকতা নিয়ে উনি রাব্বি ভাইয়ের কাছে যাইতে চাইছিল, পথেই কিন্তু এইরকম একটু বাধার সম্মুখীন হয়। তো এটা আসলে উনি ওনার দিক থেকে আশা করে নাই। আর উনি আসছিল মূলত হচ্ছে কিশোরগঞ্জ জেলার যে কৃষক ভাইদের আছে ওই হাওড় এলাকায় উনি যাবে, গিয়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের দেখবে। দেওয়ার উদ্দেশ্য সবচেয়ে বড় না, উনি আসছিল যে তাদেরকে 2টি নিজ চোখে দেখবে এবং নিজ চোখে 2টা কৃষক ভাইদেরকে সান্ত্বনা দিবে। এইরকম মন মানসিকতা নিয়েই মূলত কিশোরগঞ্জ